পৃথিবীর মধ্যে দুটো দেশ রয়েছে, এই দুটো দেশকে আপনি যত লাথি, জুতো, ঝাঁটা যা খুশি মারুন, অপমান টপমান তো ভুলে যান, এরা ভারতে ঢোকার চেষ্টা করবেই করবে। একটা হচ্ছে পাকিস্তান, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বাংলাদেশ। এটা নতুন করে বলার কিছু না। আর বর্তমানে যেহেতু সীমান্তগুলো একেবারে আঁটোসাঁটো হয়ে গিয়েছে অনেকটাই, ফলে খুব সহজে ভারতে টপকে তারা আসতে পারছে না, আর এলে পরেও ধরা পড়ে যাচ্ছে। এখন তারা সুযোগ বুঝে ব্যবহার করছে নেপালকে, কারণ ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক বরাবর ভালো, বরাবর। নেপালিরা ভারতে ঢুকতেই পারে, ভারতীয়রা নেপালে ঢুকতে পারে, বিনা পাসপোর্টে, বিনা ভিসায়, একেবারে কোনো রকম সমস্যা নেই। ভারত ও নেপালের মধ্যে আসা যাওয়াটা একেবারে স্বাভাবিক পর্যায়ে। আর পাকিস্তান আর বাংলাদেশের সন্ত্রাসী মানুষগুলি তারা এবার এই নেপালকে হাতিয়ার করছে, এবং নেপালকে হাতিয়ার করে ভারতের ভেতরে ঢুকে নেপালকে অপমান করার চেষ্টা করছে। এতদিন নেপালিরা এটা বুঝতে পারেনি, কিন্তু এবার তারা বুঝতে পারলো যে এই দুটো দেশকে প্রশ্রয় দেওয়ার জন্য তাদের দেশের ঠিক কতটা ক্ষতি হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে যে চলমান উত্তেজনা, তার মধ্যে নেপালি কর্মকর্তারা তারা হঠাৎ করে সতর্ক করলো ভারতকে। তাদের বক্তব্য, লস্করে তাইবা মানে এলইটি এবং জৈশ-এ মোহাম্মদ জেইএম, এই দুটি সন্ত্রাসী গোষ্ঠী পুরোপুরি এগুলি নিয়ন্ত্রিত হয় পাকিস্তানের মাধ্যমে। তারা ভারতের ভেতর ঢুকে গুরুতর হামলা চালাতে পারে এবং ভারতের জন্য এটা ঝুঁকি। এই কথা নেপাল বলছে। কয়েক বছর ধরে নেপাল কিন্তু বিষয়টা বুঝতে পারছিল না যে কত বড় ক্ষতি তাদের হচ্ছিল, এবং তারা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে নেপালকে এই সন্ত্রাসীগুলি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। কে বলেছে? নেপালের রাষ্ট্রপতির উপদেষ্টা সুনীল বাহাদুর থাপা, তিনি এই সতর্কবার্তা দিয়েছে। কাঠমান্ডুতে নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যান্ড এনগেজমেন্ট এর আয়োজিত একটি সেমিনার চলছিল, সেখানেই থাপা এইভাবে সতর্কবার্তা দেন এবং তিনি বলেন দক্ষিণ এশিয়া জুড়ে সন্ত্রাসী হামলা ক্রমবর্ধমান বাড়ছে, এটাকে সহ্য করা সম্ভব নয়। নেপালেও কিন্তু এর প্রভাব পড়বে। কিভাবে পড়বে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। তার বক্তব্য যে ভারতে মাঝে মধ্যেই সন্ত্রাসী হামলা হচ্ছে, এই সন্ত্রাসী হামলাগুলির কুপ্রভাব শুধু ভারতে নয়, নেপালের অঞ্চলের মধ্যে পড়ছে, যার ফলে এই উভয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বড় ধরনের ক্ষতির মুখে। তারা আরো বলছে যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে যুদ্ধ, তাতে পুরো মাত্রায় তারা সমর্থন করছে, পুরো মাত্রায়। এবং পাকিস্তান যে এই বর্বর সন্ত্রাসীগুলোকে সাহায্য করছে সেটা নিয়েও তারা বক্তব্য দিচ্ছে, এবং তাদের বক্তব্য এটা আর করা যাবে না। এরপর ভারতকে সঙ্গে নিয়ে তারা বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। একই সঙ্গে অপারেশন সিন্দুরকে নিয়ে তারা বক্তব্য দেয় যে ভারত যেটা করেছে সেটা একেবারে ঠিক। এরপরে সীমান্তের অপর প্রান্ত থেকে কেউ যদি কিছু করার চেষ্টা করে তাকে যোগ্য জবাব যেভাবে ভারত দিয়েছে আমরাও দিতে পারবো ভারতীয় সহযোগিতায়। কারণ তারা জানে যে ভারত তাদের বন্ধু, সবকিছু ক্ষেত্রে ভারত তাদের সহযোগিতা করে, সেটা ভারত করে আসছে। এবং তাদের বক্তব্য ভারতের সঙ্গে একইভাবে সীমান্তে যৌথ টহলদারির বিষয়টি দেখতে হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন নীতি নিতে হবে, কারণ সন্ত্রাসবাদের সঠিকভাবে নীতি না থাকার কারণে অঞ্চলগুলোতে যথেষ্ট উত্তেজনা বাড়ছে। একই সঙ্গে সার্কের বিষয়ে উদ্ধৃত করে তাদের বক্তব্য, পাকিস্তান যেভাবে সন্ত্রাসকে সহযোগিতা করে যাচ্ছে তাতে সার্ক যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য সঠিকভাবে চলবে না। এবং একই সঙ্গে তাদের বক্তব্য যে ভারত এবং নেপালের যে দীর্ঘ সীমান্ত 1791 কিলোমিটারের,
যে দীর্ঘ সীমান্ত এবং এটা সম্পূর্ণ উন্মুক্ত, এখানে তল্লাশি বাড়াতে হবে, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে হবে, কোনোভাবেই নেপালের ভূমিকে ব্যবহার করতে দেওয়া হবে না সন্ত্রাসবাদীদের, যাতে তারা ভারতে গিয়ে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে। একই সঙ্গে নেপাল সরকারকে তিনি সতর্ক করেছে যে বহু পাকিস্তানি এবং বাংলাদেশিরা নেপালের ভেতর ঢুকে গোপন পরিচয়পত্র বানিয়ে নিচ্ছে, মানে নেপালি নথি ব্যবহার করে তারা ঢুকে যাচ্ছে ভারতে। তারপরই ভারতের ভেতর ঢুকে গিয়ে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ করে ফেলছে। এটা চলছে বছরের পর বছর ধরে। লস্করে তাইবা, জৈশে মোহাম্মদ, পাকিস্তান ভিত্তিক যে সমস্ত সংগঠনগুলি রয়েছে সেই সমস্ত সংগঠন নেপালকে ব্যবহার করে ভারতে ঢোকার চেষ্টা করছে এবং তারা বেশ কিছু দুঃখজনক ঘটনাকেও সামনে আনে। যেমন 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট IC814 তাকে হাইজ্যাক করা হয়েছিল। কাঠমান্ডু থেকে দিল্লিগামী যে বিমানটি উড়েছিল তাতে সন্ত্রাসবাদীরা অস্ত্র নিয়ে ঢুকে গিয়েছিল, যা কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দর, যেটা আন্তর্জাতিক বিমানবন্দর, তার ত্রুটি ছিল বলেও তারা বলেছে। এরপর তাদের বক্তব্য যে দু দেশের সহযোগিতায় এই ত্রুটিগুলোকে ঠিক করতে হবে এবং উভয় দেশ যেন একে অপরকে বিভিন্ন সময়ে তথ্য আদান প্রদান করে, তবে ভারতকে বাঁচানো যাবে, আর ভারত বাঁচলে পরে তবে নেপাল বাঁচবে। এটা নেপাল বুঝতে পেরেছে। তার কারণ ভারত যদি নেপালকে সহযোগিতা না করে নেপাল কিন্তু থাকবে না। এইবার অনেকে বলবেন যে নেপাল যদি ভারতের কাছে সহযোগিতা না নেয় তারা তো অন্য দেশের কাছে নিয়ে নিতে পারে। কোন দেশের কাছে নিবে? চীন। চীনে যাওয়া তাদের পক্ষে একেবারেই সম্ভব নয়, কারণ একেবারে দুর্গম পরিস্থিতি, খুব সহজসাধ্য ব্যাপার নয়। আর নেপাল কিন্তু ভারতীয় বন্দরগুলোকে ব্যবহার করে, খুব সহজে জিনিসপত্র নিয়ে যায়, ভারতের রাস্তা ব্যবহার করে একেবারে বিনা পয়সায়, কোনো রকম অসুবিধা নেই। এত সুবিধে ভারতবর্ষ দিয়ে রেখেছে। আর নেপাল এই যে দেশটা না, এই দেশটার একটা সেনাবাহিনীও আছে, গোর্খা, তারা কিন্তু নেপালি, তারা ভারতকে সহযোগিতা করে এসছে এত বছর ধরে। ফলে ভারতের জন্য তারা যুদ্ধ করতে প্রস্তুত থাকে এবং যুদ্ধ করেছে। কাজেই এই দেশটা বেঈমান না। যে ভারত নেপালের জন্য এত কিছু করেছে, নেপালের ভেতরে ভারতের ইনভেস্ট নিয়ে একদিন ভিডিও বানাবো, শুনবেন কত ইনভেস্ট করেছে, এবং তারই সঙ্গে ভারতীয় সড়ক তারা ব্যবহার করছে, ভারতীয় রেল তারা ব্যবহার করছে, ভারতীয় বন্দর তারা ব্যবহার করছে, এবং এটা তারা করতে পারছে একেবারে বিনা পয়সায়। ভারত অতিরিক্ত কোনো চার্জ তাদের কাছে নেয় না। ফলে তারা জানে কিভাবে সম্মান প্রদর্শন করতে হয়। সেই কারণে ভারতের সন্ত্রাসবাদী হামলা নিয়ে তারা চিন্তিত এবং তারা বলেছে যে তাদের যে ভূখণ্ড এটা ব্যবহার করতে দেয়া হবে না। সবাই তো ওই পাশের দুটো দেশ নয়, নির্লজ্জ বেহায়ার একটা দেশ, এত উপকার কোনো কিছু তারা মনে রাখে না। যাই হোক, নেপাল বুঝেছে, কয়েকদিন একটু গন্ডগোল করছিল, বুঝে গিয়েছে যে ভারতের সঙ্গে থাকাটা তাদের পক্ষে কতটা উপকার। আর জয়শঙ্কর তো বলেই দিয়েছে যারা সঙ্গে থাকবে তাদের জন্য আমরা আছি, আর যারা সঙ্গে থাকবে না তারা ভারতের সুবিধা নিতে গেলে অর্থ দিতে হবে। আজকের প্রতিবেদন নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই বলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।